সো আমরা আছি এখন সেই কক্সবাজারের বিখ্যাত আইকনিক রেল স্টেশনে। ট্রাভেল হলিক বিজয় চ্যানেল থেকে আপনাদেরকে জানাবো কক্সবাজারের ভ্রমণ সম্পর্কিত বিভিন্ন বিষয়। কোথায় কোথায় ঘুরবেন, কোথায় কোথায় যাবেন, কত টাকা কি খরচ হবে। সো এই যে আমরা এখন রেল স্টেশন থেকে বাইরে বের হইলাম। সো এইখান থেকে আমরা অটো যোগে 200 টাকা থেকে 250 টাকার মধ্যে আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি। সো কিছুক্ষণ পরে আমরা ডলফিন মোড়ের দিকে যাব। সো এই যে দেখতে পাচ্ছেন, অনেক ক্লান্ত, অনেক পরিশ্রান্তের পর 7 থেকে 8 ঘন্টা জার্নির পরে সেই ডলফিন মোড় থেকে সমুদ্রের সেই অপরূপ সৌন্দর্য দেখতে পাচ্ছি আমরা এখন সবাই, যেইটা দেখলে সবাই আসলে খুবই ভালো লাগবে সবারই। সো আমি সুগন্ধা বিচ থেকে সেখানে নেমে হোটেল খুঁজে দেন হোটেলে ফ্রেশ ট্রেশ হয়ে আমি পরবর্তীতে সূর্যাস্ত দেখার জন্য তাড়াহুড়ো করে চলে গিয়েছিলাম। সো আপনারা একটু আগেই সেই সূর্যাস্তের সময় দুটো বাচ্চা গান গাচ্ছিল, সেই দৃশ্যটা আপনারা উপভোগ করলেন, চমৎকার গানটাও আপনারা উপভোগ করলেন। খুবই চমৎকার সময় কাটলো যেদিন আমি জার্নি করে কক্সবাজার গিয়েছিলাম সেই দিন সন্ধ্যাটা। সো এই যে এখন দেখতে পাচ্ছেন, তারপর দিন সকাল থেকেই মূলত আমার কক্সবাজারের ঘোরার পরিকল্পনাটা শুরু হয়, বা আমার মূলত দিনটা শুরু হয়। সো এই যে এখন আমরা মেরিন ড্রাইভে করে চলে যাচ্ছি একদম আমাদের মূল প্রথম যে গন্তব্যস্থল, সেটা হলো ইনানি বিচ। সো মূলত আমি একটা অটোরিকশা ভাড়া করেছিলাম সারা 6-7 ঘন্টার জন্য, 650 থেকে 700 টাকার মধ্যে। সো সেখান থেকে আমাদের প্রথম গন্তব্য এখন ইনানি বিচ। আমরা এখন ইনানি বিচের দিকে যাচ্ছি। সো ইনানি বিচ যাওয়ার সময় আপনারা মেরিন ড্রাইভ এসে অপরূপ সৌন্দর্য, চোখ জোড়ানো মনোমুগ্ধকর অপরূপ সৌন্দর্য আপনারা উপভোগ করতেছেন। সো এই যে দেখতেই পাচ্ছেন, এক পাশে পাহাড় এবং ঠিক অপর পাশেই সমুদ্র। সো হোয়াট আ কম্বিনেশন অ্যাকচুয়ালি। সো এইটা আসলেই অসাধারণ ফিলিংস, যেটা একেবারে চোখ জুড়ানো দৃশ্য এবং মন জুড়ানো পরিবেশ। সো এখন আমরা আসি ইনানি বিচে। সো আমরা অলরেডি চলে আসছি ইনানি বিচে। সো আপনারা উপভোগ করতে থাকেন ইনানি বিচের সৌন্দর্য। Remember the days we were young, wild and free, basic getting sprung. We used to dance the night away, hang out the whole next day, laughing, having fun. Summer love, you have no idea what you did to me. Summer love, didn't care that we weren't meant to be. You were mine, I was yours. Take me back once more. Summer love, where did you go? Summer love, you have no idea what you did to me. Summer love, didn't care that we weren't meant to be. You were mine, I was yours. Take me back once more. Summer love, sweet joy, where did you go? ইনানি বিচ থেকে আমাদের পরবর্তী গন্তব্যস্থল ছিল কাঁকড়া বিচ। সো এই যে আমরা কাঁকড়া বিচে চলে আসছি, আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন। সো এই যে এই পথ দিয়ে বেসিক্যালি কাঁকড়া বিচে যায় সবাই। সো সুন্দর ঝাউবনের মাঝখান দিয়ে কাঁকড়া বিচের সামনে সৌন্দর্য উপভোগ করবো আমরা একটু পরেই। সো ঝাউবনের মাঝখানটা দিয়ে যখন যাচ্ছিলাম তখন খুবই ভালো লাগতেছিল, কজ একটা জিনিস জাস্ট আপনি দেখেন, অলরেডি আপনি ভিডিওতে একটু আগে দেখেছেন, ঝাউবনের আগে হলো পাহাড়, তারপরে ঝাউবন, তারপরে ঠিক সমুদ্র। সো জাস্ট একটু ভাবেন যে আসলে কক্সবাজার কতটা সুন্দর, যতটা না আপনার কল্পনায় তার থেকেও আপনার বাস্তবে। সো এই যে আমরা এখন হেঁটে যাচ্ছি ঠিক ঝাউবনের মাঝখানটা দিয়ে। সো আমরা হেঁটে যাব আর আপনারা উপভোগ করতে থাকেন সেই সৌন্দর্য।
আপনারা একটু আগে দেখলেন, এই যে আপনারা ভিডিওতে অলরেডি দেখতে পাচ্ছেন যে একজন প্যারাসাইলিং করে নামলো। সো কাঁকড়া বিচে সাধারণত ফানফেস্টের আয়োজনে প্যারাসাইলিং করানো হয়। সো এখানে দুই টাইপের প্যারাসাইলিং করতে পারবেন আপনি প্রথম সাধারণত। সো এক ধরনের হলো তারা আপনাকে সমুদ্রের 3 কিলোমিটার গভীরে নিয়ে যাবে, নিয়ে গিয়ে আপনাকে উপর থেকে সমুদ্র এবং পাহাড়টাকে দেখাবে, বা উপর থেকে আপনাকে পাখির মতো করে উড়াবে, হুইচ ইজ অ্যামেজিং। আমি গত বছর গিয়ে সেখানে বেসিক্যালি প্যারাসাইলিং করেছিলাম। আর আরেকটা হলো তারা আপনাকে সমুদ্রের মাঝখানে নিয়ে গিয়ে দেন তারপর হলো পানিতে পাটা স্পর্শ করাবে। সো দুইটা প্যাকেজের টাকা আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিব। সো তারপর আমরা চলে যাই সাধারণত আমাদের পরবর্তী গন্তব্যস্থলে। সো এটা হলো কক্সবাজারের মধ্যেই মিনি বান্দরবন। সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি এখন মিনি বান্দরবনের দিকেই। সো এইটা বেসিক্যালি কক্সবাজারের মধ্যে এসে বান্দরবনের ফিল নেওয়া, ইটস ওয়ান কাইন্ড অফ এইরকম একটা ফিলিং। সো এই যে আমরা যাচ্ছি, সো একটু পরে আমরা আসলে পৌঁছা যাব। সো এই যে দেখতেই পাচ্ছেন আমরা মিনি বান্দরবনে চলে আসলাম। সো আমরা আমাদের অটো রিক্সাটাকে সাইড করে রেখে দেন তারপর আমরা ট্র্যাক করে এই যে এই সাইড দিয়ে আমরা ট্র্যাক করে উপরের দিকে উঠবো। দেন আমরা হলো এই যে আমরা অলরেডি ট্রেকিং করে উপরে উঠে চলে আসছি, যেটা আপনারা ভিডিওতে অলরেডি দেখতে পাচ্ছেন। এই যে বেসিক্যালি এটা বান্দরবনের মতোই, আপনি জাস্ট দেখেন যে উপর থেকে অনেক সুন্দর সুন্দর ছোট ছোট কিছু পাহাড়, এবং আমার আমার ভিডিওর ডান পাশে বাম পাশে হলো কিছু পাহাড় এবং ডান পাশে হলো সমুদ্র। সো এইটা আসলে এক কথায় অবর্ণনীয়। মানে আপনি এইখানে ভিডিওতে যতটা না দেখতেছেন, এই যে আরেকটা ভিউ পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন, ভিডিওতে যতটা না আসলে আপনি দেখতেছেন বা উপভোগ করতেছেন, তার থেকে অনেক বেশি সুন্দর আপনি কাছাকাছি গিয়ে যদি এই দৃশ্যটা দেখেন। সো এই যে আমি উপর থেকে নিচের কিছু ভিডিও দেখাচ্ছি, নিচের কিছু জমি দেখাচ্ছি, খাস জমি। সো এই যে এক পাশে পাহাড়, ছোট ছোট পাহাড়, এবং ঠিক তার অপর পাশেই এই যে আমি একটু পরেই আসলে দেখাবো আপনাদেরকে, ঠিক তার অপর পাশেই মানে বাম পাশে পাহাড় এবং তার ডান পাশে এই যে পাহাড়গুলা, এবং তার ডান পাশেই বেসিক্যালি হলো অনেক সুন্দর সমুদ্র। সো এইটা বেসিক্যালি কক্সবাজারেই দেখতে পাওয়া যায়, অন্য কোথাও দেখতে পাওয়া যায় না। এই যে দেখতেছেন একটা আপু আসলে অনেক দূরে ছবি তুলতেছে একেবারে কোনায় গিয়ে, তো আমি তাকে সতর্ক করলাম। তারপরে দেখতেই পাচ্ছেন এই যে অপর পাশে ঠিকই সমুদ্র, এই যে আমি অলরেডি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। So, which is a great feeling for me actually. My love, you have no idea what you did to me. Summer love, didn't care that we weren't meant to be. You were mine, I was yours. Take me back once more. Summer love, where did you go? Summer love, you have no idea what you did to me. Summer love, didn't care that we weren't meant to be. You were mine, I was yours. Take me back once more. Summer love, sweet joy, where did you go? Remember the days we were young, wild and free, basic getting sprung. We used to dance the night away, hang out the whole next day, laughing, having fun. Summer love, you have no idea what you did to me. সো পরে মিনি বান্দরবন থেকে আমরা একটু ঝাউবনের মাঝখানেই দোলনা আছে, সেই দোলনাতে চড়ে আমরা পরবর্তীতে কলাতলি বিচে চলে আসি। সো ওই দিন প্রায় অলমোস্ট সন্ধ্যার কাছাকাছি হয়ে যায়। এই যে আবার কলাতলি বিচে আমরা সূর্যাস্তটা উপভোগ করি। সো আজকে রাতেই বেসিক্যালি আমার আবার ঢাকায় ব্যাক করতে হবে। সো অলরেডি আমি টিকিট কেটে ফেলেছি, টিকিট বুকিং দিয়ে তারপরে আমি সন্ধ্যার পরে একটু 8টা, সাড়ে 8টা, 9টার দিকে এসে বিচের একদম পাড়ে বসলাম। সো তখন বেসিক্যালি ভাটা চলতেছিল।
সো ওই সময়টাতে আসলে আমি নিজেকে এমনভাবে উপলব্ধি করতে পারলাম যে আমার যত কষ্ট, আমার যত স্ট্রেস, আমার যত ডিপ্রেশন, যত অ্যাংজাইটি সব কিছু আসলে নিমিষেই চলে যাচ্ছিল যখন আমি রাতের সমুদ্রটা দেখতেছিলাম। সো দেখতেই পাচ্ছেন যখন সমুদ্রের উপরে যখন আলোটা পড়ে, চারিপাশের যখন বাতির আলোটা যখন পড়ে তখন সেটা আসলে কতটা মণিমুক্তার মতো ঢেউগুলো ভেসে আসছে এরকম মনে হচ্ছে। সো মনে হইতেছে যে মণিমুক্তা ভাসতেছে। সো এরই মধ্যে শেষ হয়ে গেল আমার কক্সবাজার 1 রাত 2 দিন ভ্রমণের গল্প। সো আমি বিস্তারিত খরচের যাবতীয় সকল কিছুই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো এই যে দেখতেই পাচ্ছেন সেন্ট মার্টিন পরিবহন করে পরবর্তীতে আমরা সেদিন রাতেই ঢাকায় ব্যাক করি। সো এই তো, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ব্লগ গাইস। সো দেখা হবে অন্য কোনো ভ্লগে। টাটা।